প্রিয় বোন, জানেন কি রমজানের এমন ৬টি জিকির আছে যেগুলো একজন মুমিন নারী যদি আঁকড়ে ধরেন তাহলে কিয়ামতের দিন তার আমল নামা পাহাড়ের মতো ভারী হয়ে যাবে। আর এই জিকিরগুলো এমন সহজ, রান্না করতে করতেও পড়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা। রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, এটি রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই পবিত্র মাসে একটি ছোট আমলের সওয়াবও আল্লাহ তাআলা বহু গুণ বাড়িয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হল, আমরা নামাজ রোজা ঠিকই রাখি, অথচ খুব সহজ অথচ শক্তিশালী কিছু জিকির অবহেলায় ছেড়ে দিই। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় কুরআন ও সহি হাদিসের আলোকে জানব রমজান মাসে একজন মুমিন নারীর জন্য এমন ৬টি শক্তিশালী জিকির যা জীবন গেলেও কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। ১। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। প্রিয় বোনেরা, রমজান মাসে একজন মুমিন নারীর জন্য সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে ভারী আমলগুলোর একটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আছে যা জিহ্বায় হালকা, পাল্লায় ভারী আর দয়াময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সহি বুখারী ও মুসলিম। প্রিয় বোনেরা, একটু ভাবুন, বলতে কষ্ট নেই, কিন্তু কিয়ামতের দিনে এই জিকির আপনার আমল নামা ভারী করে দেবে। ঘরের কাজ, সন্তান লালন পালন, রান্না, এত ব্যস্ততার মাঝেও এই জিকির পড়া কত সহজ। দিনে যদি মাত্র ১০০ বার পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের ফেনার মতো গুনাহ হলেও মাফ করে দেওয়া হয়। সহি বুখারী। ২। আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ ও বরকতের চাবিকাঠি। প্রিয় বোনেরা, আমরা সবাই ভুল করি, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়। কিন্তু বুদ্ধিমতী সেই নারী যিনি ভুলের পর হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে যান। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। সূরা নূহ ১০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার করতেন। সহি মুসলিম। তাহলে আমরা কত বেশি করব বলুন তো? ইস্তিগফার শুধু গুনাহ মাফ নয়, রিজিক বাড়ায়, দুশ্চিন্তা দূর করে, জীবনে বরকত আনে। ৩। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সবচেয়ে শক্তিশালী জিকির। প্রিয় বোনেরা, এই একটি বাক্যই ইসলামের মূল। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি। যার অন্তরে এই তাওহীদ দৃঢ় হয়, তার জীবন, চরিত্র ও আখিরাত বদলে যায়। যে নারীর জিহ্বা এই জিকিরে অভ্যস্ত, তার হৃদয় হারাম থেকে দূরে থাকে, আল্লাহর ওপর ভরসা বাড়ে। ৪। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতার জিকির। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি একজন মুমিন নারীর জীবন দর্শন। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭। খাবার খেয়ে, সন্তানকে সুস্থ দেখে, বিপদ থেকে বাঁচলে বলুন আলহামদুলিল্লাহ। এই একটি শব্দ নিয়ামত বাড়িয়ে দেয়, হৃদয়কে শান্ত করে। ৫। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহি, ৩৩ বার আলহামদুলিল্লাহি, ৩৪ বার আল্লাহু আকবার। বুখারী ও মুসলিম। এই তাসবিহ আমল নামা ভরিয়ে দেওয়ার সোনালী সুযোগ। ব্যস্ত নারীদের জন্য আল্লাহর এক বিশেষ উপহার। ৬। লাইলাতুল কদরের দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা আফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন। রমজানের শেষ দশকে এই দোয়া কখনো ছাড়বেন না। প্রিয় বোনেরা, রমজান দ্রুত চলে যায়, কিন্তু এই জিকিরগুলো আপনার আখিরাত বদলে দিতে পারে। আজই নিয়ত করুন, এই ৬টি জিকির জীবনেও ছাড়বেন না। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আর আপনার প্রিয় মানুষটির সাথে শেয়ার করুন। ইসলামিক হৃদয় ছোঁয়া ভিডিও পেতে ইসলামিক রিমাইন্ডার বিডি চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন।